ভারতচন্দ্র রায়গুণাকার এবং রামতনু লাহিড়ী কৃষ্ণগড়বাসী অষ্টাদশ শতাব্দী এবং ঊনবিংশ শতাব্দীর গোড়ার দিকে যে সমস্ত শিক্ষাবিদ এবং মনীষীর সান্নিধ্যে এসেছিলেন তাদের মধ্যে ভারতচন্দ্র রায়গুণাকার এবং রামতনু লাহিড়ী বিশেষভাবে উল্লেখযোগ্য। ভারতচন্দ্র রায়গুণাকার অষ্টাদশ শতকের 1712 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। ইনি সংস্কৃত এবং বাংলা ভাষার বিখ্যাত কবি এবং সঙ্গীত রচয়িতা ছিলেন। তিনি হাওড়া জেলার পান্ডুয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর কর্মজীবন কেটেছে কৃষ্ণগড়ে। মহারাজ কৃষ্ণচন্দ্র রায় তাঁকে রাজসভাসদ হিসেবে নিয়োগ করেন এবং 40 টাকা মাইনে দিয়ে নিয়োগ করেন। ভারতচন্দ্র প্রায় সময়ে কবিতা শুনিয়ে মহারাজকে আনন্দ দিতেন। তাঁর পাণ্ডিত্যে এবং কাব্য প্রতিভায় মুগ্ধ হয়ে মহারাজ কৃষ্ণচন্দ্র রায় তাঁকে গুণাকার মানে সকল গুণের আকার বা আধার উপাধিতে ভূষিত করেন। ভারতচন্দ্র 1737 সালে সত্যনারায়ণের পূজা উপলক্ষে সত্যনারায়ণের পাঁচালী এবং চণ্ডীমঙ্গল কাব্যের আদলে অন্নদামঙ্গল কাব্য রচনা করেন। মহারাজ কৃষ্ণচন্দ্র এই কাব্য পড়ে খুবই প্রীত হন। রাজা কৃষ্ণচন্দ্র এই মহান সভাকবিকে 24 পরগনা জেলার মুলাজোড়ে একটি জমি দান করেন এবং তার জন্য বার্ষিক 600 টাকা হারে সম্মানী প্রদান করেন। আর এক কবি সাহিত্যিক রামতনু লাহিড়ী, ইনি ঊনবিংশ শতাব্দীর গোড়ার দিকে জন্মগ্রহণ করেন। তিনি লেখক, শিক্ষক এবং সমাজসেবক এবং সমাজ সংস্কারক ছিলেন। উনি 1813 সালে কৃষ্ণগড়ে জন্মগ্রহণ করেন। তিনি হেয়ার স্কুল এবং হিন্দু স্কুলে পড়াশোনা করেছেন। রামতনু লাহিড়ী কৃষ্ণগড়ের বেলেডাঙ্গায় এবং এখন যেখানে একাডেমি স্কুল সেখানে একদা বসবাস করতেন। একসময় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রামতনু লাহিড়ীর বাসভবনে এই বেলেডাঙ্গাতে এসেছিলেন। তৎকালীন ইয়ং বেঙ্গল সোসাইটির নেতা ছিলেন। রামতনু লাহিড়ী পিতা রামকৃষ্ণ লাহিড়ী সেই সময় কৃষ্ণগড় রাজার দেওয়ান ছিলেন। সেই সময় কৃষ্ণগড়ের তৎকালীন রাজা ও মহারাজ সতীশচন্দ্র রায় এবং রাজপরিবারের সদস্য রামতনু লাহিড়ীকে সম্মান প্রদান করতেন এবং সশ্রদ্ধ আসনে বসিয়ে রেখেছিলেন।